নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের মাত্র 4 দিনের জাপান সফর আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বাংলাদেশ এই সফর বাংলাদেশের জাপান সম্পর্ককে পৌঁছে দিয়েছে এক নতুন উচ্চতায়। বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা এবং ভবিষ্যতে প্রকল্পের চুক্তি স্বাক্ষর করে নতুন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে যাচ্ছে। ড ইউনুস সম্প্রতি ড ইউনুসের জাপান সফরে কি সহায়তা পেতে যাচ্ছে বাংলাদেশ? জাপানের নতুন বিনিয়োগে কি বদলে যাবে দেশের অর্থনৈতিক চিত্র? গত 27 মে 4 দিনের জাপান সফরে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। এ সফরে জাপানের প্রধানমন্ত্রী ইশিবার শিগেরো এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অর্থনৈতিক নীতি নির্ধারক, শিক্ষাবিদ ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে উঠে আসে নানা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, কৃষি অবকাঠামো, মানব সম্পদ উন্নয়ন ও সহযোগিতা এবং রোহিঙ্গা সমস্যার সমাধান। দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক সার্বিক আলোচনা করেন ড মোহাম্মদ ইউনুস। সফরটি ছিল দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের জাপান সফরের মাধ্যমে বাংলাদেশ পাচ্ছে 1.63 বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা, রেলপথ উন্নয়নের প্রকল্প, শিল্পায়ন বৃদ্ধি এবং শিক্ষা খাতে বৃত্তি ও সহায়তা অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান। 4 দিনের এই সফরে স্বাক্ষরিত হয়েছে 6টি সমঝোতা স্মারক। ড ইউনুসের এই সফরে বাংলাদেশকে নতুন করে 163 কোটি মার্কিন ডলার ঋণ ও অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12,558.38 কোটি টাকা। এই ঋণ ও অনুদানের মধ্যে রয়েছে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং শিক্ষা খাতে অনুদান ও বৃত্তি সহায়তা। এর মধ্যে বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বাড়াতে বরাদ্দ রাখা হয়েছে। 41.080 কোটি ডলার জয়দেবপুর থেকে ঈশ্বরদীপ পর্যন্ত রেলপথকে ডাবল গেজ ডবল লাইনে রূপান্তর করতে খরচ করা হবে। এছাড়া শিক্ষা খাতে বৃত্তি সহায়তা হিসেবে আরও 4.20 কোটি ডলার অনুদান দেবে। জাপান সরকার এই আর্থিক ঋণ সহায়তা ছাড়াও 6টি বিনিয়োগ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এইসব সমঝোতার মাধ্যমে বাংলাদেশে নতুন বিনিয়োগ আসার সুযোগ তৈরি করা হয়েছে। এতে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে কর্মসংস্থান ও শিল্প খাতেও ইতিবাচক প্রভাব পড়বে। এই 6টি বিনিয়োগ সমঝোতা স্মারকের মধ্যে প্রথমটি ছিল জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন এবং বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের মধ্যে জ্বালানি খাতের উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে এক নতুন দ্বার উন্মোচিত হয়েছে। এই চুক্তিতে জেবিআইসি জ্বালানি খাতে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে এবং বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে মিলিতভাবে কাজ করবে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন টেকসই প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়িত হবে। এর ফলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী হবে এবং দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নে একটি দৃঢ় ভিত্তি তৈরি হবে। দ্বিতীয় সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয় জাপানের অনোরা ইনকর্পোরেশন এবং বাংলাদেশ এসইজেড লিমিটেডের মধ্যে। এর আওতায় অর্থনৈতিক অঞ্চলে একটি জমি লিজ সংক্রান্ত চুক্তি হয়েছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের শিল্পায়ন ও বিনিয়োগ পরিবেশ আরও উন্নত হবে এবং অর্থনৈতিক অগ্রগতিতে শক্তিশালী প্রভাব ফেলবে। অনোরা ইতোমধ্যে জাইকা সহযোগিতায় একটি গ্যাস মিটার স্থাপন প্রকল্প সফলভাবে বাস্তবায়িত করেছে। বর্তমানে এই কোম্পানিটি গ্যাস মিটার অ্যাসেম্বলি, ইন্সপেকশন এবং রক্ষণাবেক্ষণের জন্য একটি আধুনিক কারখানা স্থাপনে পরিকল্পনা করছে। এই উদ্যোগ বাংলাদেশের উৎপাদন খাতকে শক্তিশালী করার পাশাপাশি দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থার নির্ভরযোগ্যতা বাড়াবে এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই অনোরার সাথে নতুন এই সমঝোতা স্মারককে দেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ ও প্রযুক্তিগত অগ্রগতির দিক থেকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকরা অর্থনৈতিক অঞ্চলে জমি লিজ সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশ নেক্সিস কোম্পানি এবং বাংলাদেশ এসইজেড লিমিটেডের মধ্যে। চুক্তির আওতায় বাংলাদেশ নেক্সিস অর্থনৈতিক অঞ্চলের একটি নির্দিষ্ট জমিতে কারখানায় গার্মেন্টসের অ্যাক্সেসরিজ উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়ন করবে। এই উদ্যোগ দেশের পোশাক শিল্প খাতের বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গার্মেন্টসে ব্যবহৃত বিভিন্ন উপকরণের উৎপাদন বাড়িয়ে অর্থনীতিতে নতুন গতি যোগ করবে। নতুন কারখানাটি কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে এবং স্থানীয় শিল্পকে এগিয়ে নিয়ে যাবে। এই চুক্তি বাংলাদেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ ও শিল্পায়নের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। চতুর্থ সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয় গ্লাফিড মুসাসি সিমিটিস ইন্ডাস্ট্রি, গ্লাফিড এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন প্রতিষ্ঠানের মাধ্যমে। এই চুক্তির মূল উদ্দেশ্য হল বাংলাদেশে ব্যাটারি চালিত বাইসাইকেল
এবং বৈদ্যুতিক মোটরসাইকেল উৎপাদনের জন্য একটি আধুনিক কারখানা স্থাপন করা। এই উদ্যোগ দেশের পরিবহন খাতে টেকসই ও পরিবেশ বান্ধব প্রযুক্তি প্রসার ঘটাবে।